ডিজাইন পেজ চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের এই ভিডিওটি একটু লং হবে, তাই আমি খুব দ্রুত আমার কাজটি সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। আর শেষে থাকবে জল রঙের উপর কিছু টিপস এবং কালার মিক্সিং এর উপর একটি টিপস থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমি ওয়েট অন ওয়েট এই প্রসেসটির উপরে একটি সিম্পল স্কেচ করে দেখিয়েছি, যেখানে আমি প্রথমে শুধুমাত্র পানি দিয়ে আমার কাঙ্ক্ষিত ডিজাইনটি এঁকে নিচ্ছি। সঙ্গত কারণে অ্যাঙ্গেল করার জন্য আমি আমার ব্রাশটিকে সুবিধা অনুযায়ী মুভ করছি। আপনারা আপনাদের সুবিধা মতো মুভ করে নেবেন। প্রথমে আমি ওয়াটার দিয়ে আমার ডিজাইনটি করে নিলাম, তারপর আমি কালার অ্যাপ্লাই করছি খুব ধীরে ধীরে। ওয়েট অন ওয়েট প্রসেসটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কালারকে পানির ভিতর দিয়ে ছড়িয়ে দেওয়া। এই ইফেক্টটিকে আমরা ওয়েট অন ওয়েট প্রসেস বলি। সামনের দিকে ভিডিওতে আমি আরো রিসার্চ করে দেখাবো এই কালারটি প্রয়োগ এবং এই কালারের বৈশিষ্ট্যগুলো আপনারা বুঝতে পারবেন। আমাদেরকে সুন্দর ল্যান্ডস্কেপ, সিটিস্কেপ বা বিচের ছবি আঁকার জন্য বা গ্রামের দৃশ্য আঁকার জন্য আমরা ওয়েট অন ওয়েট প্রসেস ব্যবহার করতে পারি। তাহলে আমাদের ডিজাইনগুলো অনেক সুন্দর হয়ে ফুটে উঠবে এবং এর যে আউটলুক সেটা অনেক সুন্দর হবে। আমি একইভাবে আরেকটি গাছ এঁকে নিচ্ছি। এটি আমি শুকানোর জন্য অপেক্ষা করছি। এখন আমি একটি সিটিস্কেপের কিছু বিল্ডিং আঁকবো একই পদ্ধতিতে। তো আমার গ্রে কালার প্রয়োজন। আমি সাদা এবং কালো দুইটি রং মিক্স করে নিচ্ছি গ্রে কালারটি আনার জন্য। গ্রে কালারটি হয়ে যাওয়ার পর আমি আমার ব্রাশে পর্যাপ্ত পানি নিয়ে প্রথমে একটা বিল্ডিং এর স্কেচ করে নিচ্ছি। এরপর আমি এটাতে কালার প্রয়োগ করব, ওয়েট অন ওয়েট প্রসেস পদ্ধতিতে কালার প্রয়োগ করব। জিনিসটি খুব সুন্দরভাবে ফুটে উঠবে। ভিডিওতে আমি যে তথ্যগুলি বা আমার যে অভিজ্ঞতাটা শেয়ার করছি সেগুলি আপনারা ফলো করবেন এবং সেগুলি ফলো করে আপনাদের পছন্দ মতো আপনার ডিজাইন অনুশীলন করবেন। আমার স্কেচের চেয়ে জরুরি হচ্ছে এই টেকনিক্স বা ট্রিক্সগুলি আমি বলছি সেগুলি ফলো করা। আমি ভিডিওটি একটু ফরওয়ার্ড করছি, না হলে আরো অনেক বড় হয়ে যাবে। তো আমি একই পদ্ধতিতে আরেকটি বিল্ডিং এঁকে নিলাম। এটি আঁকা হয়ে যাওয়ার পর আমরা এটিকে শুকানোর জন্য পর্যাপ্ত সময় দিব। মোটামুটি 15-20 মিনিট সময় দিলেই ওয়াটার কালার শুকিয়ে যায়। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, পৃথিবীর যে প্রান্ত থেকে বাংলাভাষী দর্শকরা দেখছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সাপোর্ট নিয়ে আমার চ্যানেলটি এগিয়ে যাচ্ছে। আশা করি আপনাদের আরো সহযোগিতা এবং ভালোবাসা পাবো এবং এর মাধ্যমে আমার এই ক্ষুদ্র প্রয়াসটি আমি সফল করতে পারবো।
এটি আঁকার পর আমি আরেকটি টেকনিক দেখাবো, সেটি হচ্ছে ওয়েট অন ড্রাই। এটাকে বলে ওয়েট অন ড্রাই প্রসেস। আমাদের বিল্ডিং গুলো শুকানোর জন্য আমরা একটু সময় নিচ্ছি, পাশাপাশি আরেকটি ফুলের ডিজাইন করে দেখাচ্ছি। এটিও আমরা আগে পাপড়ি আঁকার সময় এই ডিজাইনগুলো দেখিয়েছিলাম কিভাবে আঁকতে হবে। পাপড়ি আঁকা শুরুতে আমরা হালকা চাপ দিই এবং মাঝখানে যখন আসবে তখন আমরা একটু বেশি চাপ দিয়ে সেই পাপড়ির আকারটি করে নিই, অথবা আপনি লাইনে কেউ করতে পারেন। এখানে আমরা অন্য আরেকটি টেকনিক্স অ্যাপ্লাই করব, সেটি হচ্ছে আমরা এখানে যে অতিরিক্ত জল রং যেখানে আছে সেখান থেকে আমরা ব্রাশের সাহায্যে কিছু কালার তুলে নিচ্ছি। তুলে নিয়েও আমরা পাপড়ির ইফেক্ট দিতে পারি। তারপর সেটি শুকিয়ে যাওয়ার পরে আমরা আবার কালার অ্যাপ্লাই করতে পারি। লিফটিং প্রসেস নিয়েও আমি সামনে আরো ভিডিও করব। আমি আবার কালার অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে একটু গ্রেডিয়েন্ট আনার চেষ্টা করছি। যাতে পাপড়িগুলি ভালোভাবে বোঝা যায়। এবার আমি দ্বিতীয় টেকনিকটি প্রয়োগ করছি, সেটি হচ্ছে ওয়েট অন ড্রাই। আমাদের আগের লেয়ারটি শুকিয়ে যাওয়ার পরে আমরা আরেকটি কালার অ্যাপ্লাই করলাম বা লেয়ার দিলাম। বিল্ডিং এর জানালাগুলো দেখেন সুন্দর লাগছে। জল রঙের উপর যে টিপস এর কথা বললাম সেটি হচ্ছে জল রঙের সময় বেশি পানি ব্যবহার করবেন না। আর একটি কালার বা লেয়ার শুকিয়ে যাওয়ার পর আরেকটি কালার বা লেয়ারের কাজ করতে হবে। আর জল রং করার সময় আপনি 2 বা 3 এর অধিক লেয়ার নিয়ে কাজ করবেন না, তাহলে সমস্যা হবে। এরপরে আমি একটি কালার মিক্সিং দেখাচ্ছি। এখানে আমাদের 3টি কালার আছে, একটি ব্লু, রেড এবং হোয়াইট। এই 3টি কালার মিশ্রণ করে আপনি ল্যাভেন্ডার কালার কিভাবে তৈরি করবেন দেখে নিন, যেটা আপনি আপনার পরবর্তী ডিজাইনে আপনি ইউজ করতে পারবেন। এটি আপনি সংরক্ষণ করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আমি ঝক কাগজে এভাবে প্রতিদিন ভিডিওর সাথে এক একটি কালার মিক্সিং করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওটি। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।